আসসালামু আলাইকুম। আম কেমন আছেন আপনারা সবাই? আমি এই মুহূর্তে আমার ইউনিভার্সিটিতে আছি। আ ভাবলাম কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আজকে একটা বিষয় শেয়ার করতে চাই যে আমার ইউএস এম্বাসিতে আমাকে কি প্রশ্ন করছিল, আর আমি কিভাবে সেটা ওভারকাম করছিলাম। প্রথমত কিছু ইনফরমেশন বেসিক যেটা ওইটা দিয়ে রাখি যে ইউএস এম্বাসিটা হচ্ছে ঠিক জার্মান এম্বাসির অপোজিট সাইডের যেটা ওইটা। আর আরো যদি ইজিলি বলতে চাই, ভাটারা থানার বরাবর অপোজিটে যে এম্বাসিটা ওইটাই। আচ্ছা, আ কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখি। আপনারা চেষ্টা করবেন ইন্টারভিউর দিন অন্তত, আমরা জানি যে আমরা সবাই মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। বাট তারপরেও হচ্ছে একটা উবার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ডিরেক্ট যাতে আ গেটে নামতে পারেন আপনি। আর ট্রাই করবেন হচ্ছে পুরোটা ইন্টারভিউ জুড়ে আপনি খুবই শান্ত থাকার জন্য। কারো সাথে কোন রকম কথাবার্তা, কোন ধরনের কোন রকম কেউ আপনাকে কিছু জিজ্ঞেস করছে, আপনি জেনেও না জানার ভান করতেছেন এমন একটা বিষয়। অনেকজন বলে এগুলা ওরা নোটিস করে, বাট আমি জানি না। বাট আমি একটু কাম থাকছি, খুবই কুল থাকছি। অ্যান্ড দ্য ফার্স্ট থিং, অফিসার, আমরা যখন একটা রো থাকে, আপনার ২ টা রো। তো ১ম যখন রোটাতে বসি তখন আপনি ইন্টারভিউ দেখতে পারবেন। আপনার যখন হয়তো ২-৩ টা কাউন্টার খোলা থাকে। আমার সময়ে ২ টা কাউন্টারই খোলা ছিল। উম আপনি মোরাললেস কথা হচ্ছে আপনি দেখতে পারবেন যে ভিসা অফিসার কার ভিসা দিচ্ছে, কার ভিসা দিচ্ছে না, কাকে কি প্রশ্ন করতেছে। ইভেন আপনি এটাও বুঝতে পারবেন যে একে যে ভিসা দেয়নি, সে হয়তো ওইটা পর্যন্ত বলতেই পারেনি। অনেকজন এখানে যেয়ে স্টাক হয়ে যায়। অনেকজন এখানে যেয়ে কথা বলতে পারে না। ওরা মুখস্থ কথা বলতে শুরু করে। আমাকে ওভারঅল মোস্ট প্রবাবলি ৫ থেকে ৬ টা কোয়েশ্চেন করছিল। ১ম প্রশ্নটা এরকম ছিল যে, আম উনি নিজ থেকেই আমাকে বলছিল যে আমার যখন I-20 এর পাসপোর্টটা যখন আমি উনাকে দিছিলাম, তো উনি নিজ থেকে বলছিল, "Oh, you are going to Troy University, right?" বলছি, "Yes, officer." তো উনি আমাকে জিজ্ঞেস করছিল, "Why did you choose this university?" তো আমি খুব ভালো একটা স্টার্ট করছিলাম। আমার কাছে এটা মনে হয়েছিল যে কারণ আমি খুবই স্মুথলি স্টার্ট করছিলাম, যেটা মানে মেমোরাইজেশন মনে হয়নি। ইভেন আমি ইউনিভার্সিটিটা কেন চুজ করছি এটার কিছু স্পেসিফিক রিজন আমি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ঘেঁটে বের করছিলাম। আমি প্রফেসর নিয়ে কথা বলছি, আমি ক্লাব নিয়ে কথা বলছি। তারপরে উনি এটা শোনার পরে হচ্ছে উনারা তো বেসিক্যালি হচ্ছে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকায় থাকে, আমাদের দিকে খুব একটা তাকায় না। তো ঐরকমভাবে খুব ফাস্টলি আরকি প্রশ্নগুলা করতে থাকে। তারপর আমাকে 2nd প্রশ্ন জিজ্ঞেস করছিল যে, "তুমি কেন এই কোর্সটা চুজ করলা?" তো আমি বললাম যে, "আমি আন্ডারগ্রেড করছি কম্পিউটার সায়েন্সে। আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা অনেক রিলেটেবল আমার সাবজেক্টের সাথে।" ইভেন আমি আরো বলছিলাম যে, "এই কোর্সটা করে আমি আরো নিজের বাংলাদেশের কিছু ডেভেলপমেন্ট সেক্টরে কন্ট্রিবিউশন করতে চাই।" আমি আমার এই কনভারসেশন গুলোতে এই জিনিসগুলো মেনশন করছি। ওরা খুবই রিয়ালিস্টিক কথাবার্তা চায়। আপনি যদি গুছায় বলতে পারেন, এটা যদি আপনি ইমপ্লিমেন্ট নাও করতে পারেন, ওটা সমস্যা নাই। বাট ওদেরকে বুঝাইতে হবে যে না, আপনি এটা করতে চান। মানে এমন একটা ভাব আরকি যে না, যা বলতেছেন আপনি তাই সঠিক। তারপরে 3rd কোয়েশ্চেনটা আমাকে জিজ্ঞেস করছিল হচ্ছে যে আমার স্পন্সর কি করে? পরে বললাম স্পন্সরের কথা। বাট আমার স্পন্সর শুধু ছিল আমার মা। কিন্তু উনি হঠাৎ করে নিজ থেকে আবার এই প্রশ্নের এন্ডে আরেকটা প্রশ্ন করল যে, "তোমার বাবা কি করে?" তো আমি আমার বাবার প্রফেশনে বললাম। যদিও আমি স্পন্সর আমার বাবাকে দেখাইনি। আমার বাবার কথাও জিজ্ঞেস করছিল, বাবার চাকরি কোথায় করে, কি করে? এরকম জিজ্ঞেস করছিল। আমি বলছি। তারপর আমাকে জিজ্ঞেস করছিল, "তোমার ফিউচার প্ল্যানটা কি?" তো আমি ফিউচার প্ল্যানটাকে খুব একটা মানে থাকে না যে একদম এলাবোরেটলি আমি ওরকম কোনো কিছু বলিনি। বাট আমি ২ টা টাইজ দেখাইছি আমার যতটুকু মনে পড়ে। আমি ১ম টা ফ্যামিলি টাইজ দেখাইছি যে আমি আমার বাবা-মার একমাত্র সন্তান। I have to take care of them. আমি 2nd টা দেখাইছি, আমি হচ্ছে যে 2nd ইয়ারটা ছিল ওইটা কান্ট্রি টাইজ। মানে আমি যে প্রজেক্ট গুলা করতে চাই,
যেমন আমি এরকম একটা বলছিলাম যে আমি ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে এটাকে এআই বেসড ট্রাফিক ম্যানেজমেন্ট করতে চাই। আরো ২-১ টা প্রজেক্টের নাম বলছিলাম আমি। তারপরে আমাকে বলতেছিল যে উম তুমি তো এখানে আমার এই ডিএস দেখে ওরা বলতেছিল, "তুমি তো অলরেডি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেছো। তাহলে আবার কেন তুমি যেতে চাচ্ছ? তোমার তো এখানেই তুমি ভালো আছো।" আমাকে একটু ঘুরায় পেঁচাইছে আরকি। তারপর আমি বললাম যে, "হ্যাঁ, আমি চাকরি করতেছি বাট টাকাটা আমার কাছে মেইন ইনটেনশন না। আমার কাছে ইনটেনশনটা হচ্ছে পড়াশোনা। আমি আরো ডিপ নলেজ নিতে চাই।" তারপরে উনি কত ১০-১৫ সেকেন্ডের জন্য সম্ভবত একটা পজ নিল। কি জানি টাইপ করল। তারপরে আরকি ওই যে ব্লু লিফলেটটা দিয়ে বলল যে, "I appreciate your work and welcome to the USA." তো এই ছিল মানে মোটামুটি আমি শর্ট টাইমে যতটুকু এক্সপ্লেইন করার উম করছি। কিন্তু আ একটা জিনিস যেটা মানে আপনারা যারা হচ্ছে সামনে ফেস করতে যাচ্ছেন, আপনারা একটু কনফিডেন্ট থাইকেন। মানে কনফিডেন্ট বলতে এরকম হ্যাঁ, ভাই সবাই বলে কনফিডেন্ট থাকার জন্য বাট ওইটা এমন একটা জোন যেখানে গেলে আপনার কনফিডেন্ট হারাবে। আপনার সামনে যখন দেখবেন কারো ভিসা রিজেক্ট হচ্ছে, আ আপনার তখন কনফিডেন্ট হারাবে। বাট তারপরও দেন এগেইন আমি বলব যে যতটুকু থাকা যায়, যতটুকু কনফিডেন্ট থাকা যায় থাকবেন। আ ওরা আপস অ্যান্ড ডাউনস প্রশ্ন করবে। ওরা হচ্ছে হয়তো আপনি পড়ে গেলেন যে হোয়াই দিস ইউনিভার্সিটি এটা ১ম প্রশ্ন আপনি পড়ে গেলেন। বাট হয়তো ধুপ করে ওরা হচ্ছে জিজ্ঞেস করবে যে হোয়াই ইউএসএ? অথবা হোয়াই ইউএসএ কে একটু মডিফাই করে বলবে যে হ্যাভ ইউ চোজেন ইউএসএ? মানে ওরা একেক ধরনের ওদের হিসাব তো বলে লাভ নাই ভাই। তবে চেষ্টা করেন যে প্রশ্নটুকু বুঝার। আর আরেকটা কমন প্রশ্ন থাকে যে আমি যদি প্রশ্ন না বুঝি, আমি কি রিপিট করতে পারবো কিনা? ডেফিনিটলি আপনি রিপিট করতে পারবেন। আমি নিজেও রিপিট করছি। আমার কাছে মনে হয় না যে এটা কোনো নেগেটিভ মার্কিং। আমার কাছে মনে হয় না ওইটা অন্য কোনো কিছু। বাট আমি রিপিট করছি। আমার একটা প্রশ্ন আমার কি জানি কি একটা নিয়ে প্রশ্ন করছিল। স্কলারশিপ না কি নিয়ে আমি প্রবাবলি ওইটা আমি ধরতে পারিনি। বলছি যে, "কুড ইউ প্লিজ রিপিট?" তো এটাই যে আপনারা যতটুকু পারেন যে ইয়াটা ধরে রাখতে, কনফিডেন্টটা ধরে রাখতে। বাট আমি একটা জিনিস বলব যে আ এটা ডু অর ডাই একটা হিসাব করে যাইয়েন যে হইলে হইলেও না হইলে নাই। মানে এত প্যারা নাই। কিন্তু যখন আপনার মনে হবে যে না আপনাকে এটা হইতেই হবে, তখন আপনি অনেক ঘাবড়াবেন। কারণ তখন আপনার মাথার মধ্যে এটা চলে আসবে যে আল্লাহ না হইলে কি হবে? এখন আমার মানে 2nd ধাপ কোন দিকে যাবো? আমি কি আবার ডেট নিবো কিনা? এগুলা আপনার তখন ওই মাথার মধ্যে চলে আসবে। এরকম একটা সিচুয়েশন নিয়ে গেলেন, হইলে হইব না হইলে নাই একটা অ্যাটিটিউড আরকি ভাই। যে হইলে হইলেও না হইলে নাই, আ কোন সমস্যা নাই। তো এই জিনিসগুলা আপনাকে অনেক মোটিভেট করবে। আপনি যখন এখানে দাঁড়াবেন। আপনার মানে আপনার কনফিডেন্টটা ধরে রাখতে আপনাকে হেল্প করবে। আর এখন তো এম্বাসিতে ডেট নিয়ে অনেক হচ্ছে। বাট আপনারা মেক সিউর কইরেন যে ইউএসএ তে মানে মেক সিউর এটা কইরেন যে অন্তত ইউএসএ তে অ্যাপ্লিকেশন করলে মোটামুটি ৬ থেকে ১ বছরের একটা ডেডলাইন, একটা টাইম লিমিট ধরে রাইখেন। ঠিক আছে? তো আজ পর্যন্ত এতটুকুই থাকলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।